সবর করা এত সহজ নয়। সবর মানে কান্না করা, সবর মানে একাকিত্ব, সবর মানে অপমানকে গিলে ফেলা, হাসি দিয়ে কান্নাকে ঢেকে রাখা। সবর মানে শুধু শারীরিক আঘাত নয়, কিংবা প্রিয়জন হারানোর ব্যথা বেদনা নয়। অতি আপনজনের কুটিল হাসি আর মিষ্টি হাসিতে ধারালো কথা, দাঁতে দাঁত চেপে আল্লাহর দিকে তাকিয়ে সহ্য করার নামও কিন্তু সবর। রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও যেমন সব মানুষ আপন হয় না, সব মানুষের শরীরে রক্তের রঙও লাল হয় না। মানুষের শরীরের রক্তক্ষরণ হলে সেটা দেখা যায়, কিন্তু হৃদয়ের রক্তক্ষরণ হলে সেটা আল্লাহকে ছাড়া কাউকে বোঝানোর ক্ষমতা থাকে না। আর সেই সময় আল্লাহর উপর ভরসা করে আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করাই হলো সবর। আসসালামু আলাইকুম, আমি আছি বাংলাদেশি ব্লগার আখিমণি নারায়ণগঞ্জ থেকে। সকালবেলা মেয়েকে নিয়ে ছাদে গিয়েছিলাম, তো আমার ছাদ বাগানটা প্রায় খালি হয়ে গেছে। মানে শীতকালীন সবজি খাওয়া শেষ, এখন আবার নতুন করে গরমের জন্য যে সবজি সেগুলো আবাদ করব। তো এখানে অনেকগুলো চারা গাছ লাগিয়ে দিয়েছি। এখন আমি ধুন্দুল গাছ, তারপর মিষ্টি কুমড়া গাছ আর লাউ গাছটি একটু একটু বড় হইতেছে, সেটা জানালায় উঠিয়ে দিয়েছি। আর এই তো সিম তো অনেক খেয়ে ফেললাম, এখন তো সিম গাছটা প্রায় বুড়ো হয়ে গেছে। আর গোলা আলু চাষ করেছিলাম এবার ছাদ বাগানে, তো দেখি ফলাফল কেমন হয়। আর এখানে সিম গাছটা পুরোই শুকায় যেতেছে। যাই হোক, ছাদ বাগানের পরিচর্যা করে তারপর ঘরে চলে আসলাম। এখানে বাচ্চাদেরকে বিস্কিট আর শুকনো খাবার দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দুধ গরম করে দিব, তো ওদের সকালের হালকা নাস্তা হিসেবে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানাচ্ছি, ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক করে দিবেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর যারা লাইক সাবস্ক্রাইব দুটোই অলরেডি করে দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সকালের নাস্তায় আজকে গরম গরম চিতই পিঠা তৈরি করব। কালকে যেহেতু গরুর গোশত রান্না করেছিলাম, আর গরুর গোশতের ঝোল দিয়ে কিন্তু চিতই পিঠাটা খেতে বেশ ভালো লাগে। আমরা বাঙালি, আমরা কোনো কিছুই ফেলি না, আমরা সব কিছুই কাজে লাগানোর চেষ্টা করি। আর যদি সেটা হয় মাংসের ঝোলের তরকারি, তাহলে তো সেটাকে আরও বেশি ভালোভাবে কাজে লাগাতে আমরা এক্সপার্ট। এই ধরেন খিচুড়ির মধ্যে দিয়ে ঝোল আমরা কাজে লাগিয়ে ফেলি, তারপর চিতই পিঠা কিংবা রুটি দিয়েও কিন্তু আমরা এই ঝোলের তরকারিটা বেশ ভালোভাবে খেয়ে ফেলি। তো আজকেও কিন্তু আমি সেই ঝোলটাকে কাজে লাগিয়ে ফেলবো। এখানে চিতই পিঠা বানিয়ে নিয়েছি, তো বাচ্চারা চিতই পিঠা দিয়ে মাংসের ঝোল খেতে কিন্তু বেশি পছন্দ করে। তো ঝোলটা যেন না ফালানি যায়, তার জন্য কিন্তু কয়েকটা চিতই পিঠা বানিয়ে নিলাম। আমি যেহেতু একবারে চাল ভাঙিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দেই, যখন ইচ্ছা তখনই নামিয়ে কিন্তু চিতই পিঠা তেলের পিঠা এগুলো বানিয়ে নেই। তো আজকেও কিন্তু ঝটপট সকালের নাস্তা তৈরি করে নিয়েছি। তো এখন মিষ্টি রোদে বসে বসে বাচ্চাদেরকে নিয়ে তারপর সকালের নাস্তাটা খেয়ে নেব। শহরে থাকি বলে শীতকালটা তেমন একটা টের পাই না যে কখন আসে আর কখন চলে যায়। যদি গরমকাল বেশি দিন না থেকে শীতকালটা বেশি দিন থাকতো, তাহলে মনে হয় বেশি ভালো হতো। শীতকালে যেমন মজার মজার পিঠা খাওয়া যায়, মজার মজার সবজি খাওয়া যায়, ঘুমিয়েও আরাম পাওয়া যায়, সব কাজকর্মে আরাম, সব ধরনের পোশাক আশাক পরে থাকা যায়। গরমকালে কিন্তু এগুলো পাওয়া যায় না। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।